নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে আমার ছুটকি গার্ডেন ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ড্রাগন গাছের কিছু খুঁটিনাটি বিষয়। চলুন আজকে আমি আপনাদের দেখাবো ড্রাগন গাছে যে পোকা লেগে যাচ্ছে। এটা মার্চ মাস, এই কুয়াশা রৌদ্রুতের ফলে যে গাছে পোকা লেগে যাচ্ছে কিভাবে সেইটা প্রতিরোধ করবেন কিভাবে সেটা আমি আপনাদের আজ দেখাবো। চলুন, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পুরো ব্লগটি দেখতে থাকুন। আগে আপনাদের আমি বাগানের যে পোকা গাছগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে নেব, তারপরে আমি আপনাদের অবশ্যই দেখাবো যে সেই গাছগুলোকে কিভাবে প্রতিরোধ করবেন এবং গাছগুলোতে কি কি পরিচর্যা করবেন। হ্যাঁ, এর সঙ্গেও আমি দেখাবো গাছে কতদিন অন্তর জল দেবেন। যেহেতু এগুলো সবে সদ্য লাগানো হয়েছে বা প্রতিস্থাপন করা হয়েছে, তার জন্য এই গাছে কি করব না করব বা কতদিন অন্তর জল দিলে গাছ ভালো থাকবে, সেটা টবে হোক বা বাগানে, সেটার জন্য আমি আপনাদের অবশ্যই দেখাবো। চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং যদি ভালো লাগে অবশ্যই প্রচুর শেয়ার করবেন। যারা ড্রাগন চাষি যদি কেউ দেখে থাকেন অবশ্যই আমার লাইক করে কমেন্ট করতে ভুলবেন না যে আমার পদ্ধতিটা ঠিকঠাক আছে কি না। চলুন দেখিয়ে নিই আমি আপনাদের। হ্যাঁ বন্ধুরা, দেখুন আমি বলেছিলাম না এই কুয়াশা বৃষ্টি রৌদ্রুতে, বৃষ্টিও যেমন কম হয়েছে ঠিক আছে, কিন্তু কুয়াশা এবং রৌদ্রুর ফলে গাছে দেখুন পোকা লেগে যাচ্ছে। এই দেখুন পুরো পোকা লেগে কিন্তু গর্ত গর্ত সৃষ্টি হয়েছে। আরও চলুন দেখাই। এই একটা দেখুন, গাছটা দেখুন পুরো গর্ত গর্ত হয়ে গেছে। এগুলো কিন্তু পোকা লেগেছে। দেখুন কীরকম পোকা, দেখুন এই লাল লাল পোকাটা দেখুন, ওই উড়ে চলে যাচ্ছে। এই লাল লাল পোকাগুলো, এই দেখুন আমি দেখাচ্ছি আপনাকে, এই পোকাগুলো এখন বেশি পরিমাণে হয়েছে। দেখুন এই লাল পোকাটা প্রচুর পরিমাণে হয়েছে, যার জন্য দেখুন প্রত্যেকটা গাছে এভাবে গর্ত গর্ত করে দিচ্ছে। সেটা কিভাবে পরিচর্যা করবেন অবশ্যই চলুন আমি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। দেখুন পোকা লেগে যাচ্ছে বলে গাছের পাতা দেখুন হলুদ হয়ে যাচ্ছে কিভাবে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এবার এটা দেখার জন্য অবশ্যই পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। চলুন, দেখুন গাছের গোড়া কিভাবে ফুটো করে দিয়েছে। দেখুন সাইড দিয়ে পোকা লাগা মানেই কিন্তু গাছের গোড়াকে কিভাবে দেখুন পুরো সাইড দিয়ে গর্ত গর্ত করে দিচ্ছে, নতুন কফল দিচ্ছে। এই সময় তো গাছের গ্রোথ হওয়ার সময়, গাছের গ্রোথ হচ্ছে ঠিকই, কিন্তু সঙ্গে সঙ্গে পোকাও লেগে যাচ্ছে। সেটা আপনারা কিভাবে প্রতিরোধ করবেন চলুন দেখাই। একটা কথা বলি যে এই সময় যেহেতু কুয়াশা এবং রৌদ্রের সময় এই গাছে ক্যাকটাস গাছেও যাতে যদিও বা কম জল লাগে তবুও কিন্তু আপনারা গাছে 8 দিন অন্তর করে জল দিয়ে রাখবেন, না হলে কিন্তু গাছের গোড়া শুকনো হয়ে যাবে। বুঝতেই পারছেন যে কোনো গাছই কিন্তু তার জল চাই। দেখুন যার জন্য আমার গাছের প্রত্যেকটা গাছে কিভাবে দেখুন কফল দিয়েছে। দেখুন প্রত্যেকটা গাছে আমি নতুন প্রতিস্থাপন করেছি ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা গাছেই কিন্তু এভাবে কফল দিয়েছে। জল না দিলে কিন্তু কোনো দিনই গাছ ভালো আসবে না। সেই জন্য দেখুন, বুঝতেই পেরেছেন এটা পুরো রৌদ্রুতে তোলা, পুরো দুপুরে তোলা হয়েছে, কারণ ড্রাগন গাছ মানেই রৌদ্রু ছাড়া কিছু বোঝে না। সেই জন্য যত হোক দেখুন। আর আমি গাছটাতে কি করেছি বলুন তো, যে সারটা প্রয়োগ করেছি, যে ফুরাডল এবং বালি মিশিয়ে দিয়েছি। কেন দিয়েছি তা অবশ্যই আমি আপনাদের জানাবো এবং মেশাবো কিভাবে সেটাও আমি আপনাদের জানাবো। না হলে কিন্তু পাখি আছে, পাখি মুখ দিয়ে দিতে পারে, সেই জন্য কিন্তু এভাবে দেওয়ার নিয়ম। দেখুন পোকা লেগে গেছে কিভাবে, দেখুন এই গর্ত হয়ে গেছে। পোকা লাগা মানেই পুরো মাঝখান থেকে ফুটো ফুটো করে দেবে। সেটার থেকে সাবধান থাকতে আপনারা অবশ্যই ব্যবহার করবেন এই থাইমেটটা বা ফুরাডন। বালি আর থাইমেটটা আমি ভালোভাবে মিক্স করে নেব, কারণ বালি দেওয়ার একটাই কারণ হচ্ছে যাতে আমি কম থাইমেট তো দেওয়া হবে প্রত্যেকটা গাছের জন্য, আর সেই জন্য আমি বালির সঙ্গে থাইমেটটা মিশিয়ে নিচ্ছি যাতে আমি ভালোভাবে ছড়াতে পারি। সেই জন্য বালি আর থাইমেট আমি আমার 400টা গাছের জন্য 1 কিলো আমি থাইমেট নিয়েছি, সঙ্গে বালিটাও মিক্স করে নিচ্ছি। এবার বালিটা একটু বেশি নিতে পারেন, কম সেটা আপনাদের পরিমাণ মতো বা আপনার ব্যবহার করার মতো হবে। এবার আমি পুরোটা মিক্স করে নিচ্ছি ভালোভাবে। নেওয়ার পরে 1 মুঠো করে বালি নিয়ে আমি কি করব, এই মেশানো থাইমেট মেশানো বালি নিয়ে প্রত্যেকটা পিলারের গোড়ায় করে ছড়িয়ে দেবো।
আর এভাবে ছড়ানোর আরও একটা কারণ হচ্ছে আমি 2 দিন আগে জল দিয়েছি, আর গাছে জল দেবো না। গরমকাল 8 দিন অন্তর জল দিতে বলেছি। এই গাছের গোড়া যেমন জল কম খায়, তবু এই গরমের জন্য একটু জল দিয়েও রাখতে হয়। সেই জন্য আমি এভাবে ছড়িয়ে দিচ্ছি শুকনো ওপরে। আর এর গন্ধটা এত পরিমাণ থাকে যে আপনারা হয় নাকে কিছু বেঁধে বা মাস্ক পরে ব্যবহার করবেন। এবার যার গাছ যেমন সেভাবে ব্যবহার করবেন। আমার ব্লগটি ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন। শেয়ার করতে কিন্তু ভুলবেন না, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পুরো ব্লগটি দেখার জন্য অবশ্যই আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাই। আপনারা আমার পুরো ব্লগটা দেখেছেন এবং বলবেন আমি কিভাবে নিজের হাতে করলাম। অবশ্যই প্রত্যেকের সঙ্গে শেয়ার করবেন, আর আপনারা কিন্তু বলবেন যে আমার প্রতিস্থাপনটা ঠিকঠাক হচ্ছে কিনা। শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। রাধে রাধে।